দেখুন, সেটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার সময় বলে দিয়েছে যে নির্বাচন কমিশনার মেঘের আড়াল থেকে লড়াই করে তার লাভ নেই। তিনি সামনাসামনি লড়াই করুন। তার যদি মনে হয়ে থাকে তাহলে মানুষের ম্যান্ডেট নিন, তিনি নিজে ভোটে দাঁড়ান, তার যারা সঙ্গীভঙ্গী আছে তারা ভোটে দাঁড়াক। শেষ কথা তো বলবে মানুষ। তো আমরা ধরেই নিয়েছি এইসব হবে। কিন্তু বাংলার অস্মিতার প্রশ্নে, বাঙালির অস্মিতার প্রশ্নে, বাংলা এবং বাঙালির প্রশ্নে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী, এটা বাংলার আপামর মানুষ জানে। সুতরাং মানুষের প্রতি আস্থা আছে। যত পরিবর্তনই করুক না কেন, তারাও তো পশ্চিমবাংলাতেই কাজ করবেন, পশ্চিমবাংলার ক্যাডার। তারাও জানেন যে 1.5-2 মাস পরে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার আন্ডারেই, তার নেতৃত্বেই আমাদেরকে, আমরা যারা আইএস বা আমরা যারা আইপিএস, আমাদেরই কাজ করতে হবে। সুতরাং খুব একটা সুবিধা হবে না এদের দিয়ে, যে বিজেপি যদি মনে করে যে বিজেপির হয়ে কাজ করিয়ে নেবে, অতটা সুবিধা হবে না। দ্বিতীয়বার প্রার্থী হলেন, কি বলবেন অশোকনগর মানুষের জন্য এবং নিজের দলকে? না, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কৃতজ্ঞতা জানাই, আমার প্রণাম জানাই। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ার জন্যে। আর বাকিটা অশোকনগরের মানুষের, আপামর মানুষের আশীর্বাদ দোয়ায় 5 বছর কাজ করেছি। এবারে দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এখানকার মানুষই, তারাই বলে দেবেন যে আগামীতে কি হবে। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে বাংলাদেশি বলে বারবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বিচারাধীন বিষয়টা। সেই বিচারাধীন বিষয়ে 60 লাখ আছে, কত ডিসপোজাল হচ্ছে সাপ্লিমেন্টারি তো এখনও বেরোয়নি। তো ন্যাচারালি তৃণমূল কংগ্রেস দেখুন আগাগোড়াই বলে আসছে বাংলার সমস্ত বৈধ নাগরিককে ভোটাধিকার দিতে হবে। সেক্ষেত্রে কোনো দলগত বক্তব্য কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে বজায় থাকে, তার জন্য আমার নেত্রী, আমার দল বলেছে, আমরাও সেই একই কথা বলি। দাদা, আরেকটা, যে বিজেপি যে অর্ধেক লিস্ট বার করেছে, তারা রাষ্ট্রবাদী মুসলমান বলছে, কিন্তু এখনো পর্যন্ত কি এই 144 জনের নামের লিস্ট, তার মধ্যে কোনো রাষ্ট্রবাদী মুসলমান ওরা পাননি? আপনার কি চিন্তা ভাবনা? দেখুন, মানে শাক দিয়ে মাছ ঢেকে তো লাভ নেই, নাচতে নেমে ঘুমটা দিয়েও লাভ নেই। ও বিজেপিও জানে হয়তো ভাড়া করে কোনো সংখ্যালঘুকে আনবে। বাংলার মানুষ জানেন, দেশের মানুষ জানেন যে জাতপাতের ভিত্তিতেই এই দলটা টিকে রয়েছে, আদারওয়াইজ কিছুই নেই। সেই জন্য দেখবেন যে যেখানে যে সমস্ত স্টেটে লিটারেসির পার্সেন্টেজ বেশি, সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় নেই। ঠিক আছে। এবার ক্যামেরাটা বন্ধ কর, ছবিটা কর। কেমন লাগছে? ঘুরে বলো। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। জেনারেল বাইট